2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলার রায়। সোমবার এ রায়ের আগে থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করে। রায় ঘোষণার পরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদ হিসেবে খবর রায় প্রকাশ করেছে। বিবিসির খবরে আদালতের ভেতর ও বাইরে মৃত্যুদণ্ড ঘোষণার পর উল্লাস শিরোনামে বলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা হতেই আদালতের ভেতর ও বাইরে উল্লাস ছড়িয়ে পড়ে। বাইরে একদল মানুষ দোষীদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিল। আদালতের ভেতর করতালি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এরপর আদালত উপস্থিত সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়। বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল গত বছরে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া হাসিনার বিচার হয়েছে অনুপস্থিতিতে। তিনি বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার এবং তাদের উপর সংগঠিত নৃশংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে তারা দোষী সাব্যস্ত হয়। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সব অভিযোগ পাঠ করে শোনায় এবং পুলিশের অভিযানে সংগঠিত সহিংসতার ব্যাপকতা বিস্তারিতভাবে তুলে ধরেন। আদালত বলেছেন, গত বছরের ছাত্র বিক্ষোভের সময় সংগঠিত হামলাগুলি ছিল ব্যাপক ও পদ্ধতিগতভাবে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত। উল্লিখিতভাবে প্রতিবাদকারীদের হত্যা ও গুরুতর আহত করার যে নৃশংসতা সংগঠিত হয়েছে তাতে অভিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উস্কানিমূলক আদেশ এবং প্রতিরোধমূলক ও দণ্ডমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার মাধ্যমে অভিযোগ 1-এর অধীনে মানবতা বিরোধী অপরাধ করেছে। লাইভ ফুটেজে দেখা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই আদালত কক্ষে মানুষ উল্লাস ও করতালিতে ফেটে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ তার দল আওয়ামী লীগ ঢাকার এই বিশেষ ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে দাবি করেছেন এবং সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে, যা দেশে নতুন করে সহিংসতার শঙ্কা বাড়িয়েছে।